নমস্কার। আগের কয়েকটা ক্লাসে আমি তোমাদেরকে সামান্তরিক, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ধর্মগুলো আলাদা আলাদা করে শিখিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের এই তিনটে ধর্ম একসাথে তুলনামূলকভাবে আলোচনা করব, যাতে পরীক্ষার সময় আর তোমাদের গুলিয়ে না যায়। হ্যাঁ, চলো শুরু করছি আজকের এই ক্লাসটা। আমরা চতুর্ভুজের বাহুর সংখ্যা নিয়ে দেখছি। দেখো, বাহুর সংখ্যা প্রত্যেকটা ক্ষেত্রেই কতগুলো করে? 4টি করে, কারণ প্রত্যেকটাই যেহেতু এক একটা কি চতুর্ভুজ, তাই প্রত্যেকের বাহুর সংখ্যায় 4টি করেই থাকবে। এটা নিয়ে কোনো সন্দেহ আশা করি থাকছে না। তাই প্রথম তুলনামূলকটা হচ্ছে কি 4টি করে প্রত্যেকটা বাহুর সংখ্যা। এবার হচ্ছে কি বাহুর সমতা। বাহুর সমতা মানে কোন বাহুগুলো সমান, কোন বাহুগুলো অসমান। সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলি সমান, তাই তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কি বিপরীত বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের 4টি বাহুই হচ্ছে যে কি সমান। তাহলে বাহুর সমতাটা বুঝতে পেরেছ। এবার হচ্ছে যে বাহুর সমান্তরাল। কোন বাহুগুলো সমান্তরাল? সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহু সমান্তরাল। আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান্তরাল। আর বর্গক্ষেত্রেও কি বিপরীত বাহু সমান্তরাল। তার মানে এক্ষেত্রে কি হলো? তিনটে চতুর্ভুজেরই বিপরীত বাহুগুলি সমান্তরাল। কারণ সমান্তরাল ক্ষেত্রে বাহু কি হয়? একে অপরের বিপরীত দিকে অবস্থান করে এবং কখনো কি হয়? অসমান হয়, কখনো সমান হয়। এবার হচ্ছে কোণের মান। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? বিপরীত কোণগুলি সমান হয়। আর আয়তক্ষেত্রে কোণগুলো কি হয়? সব হচ্ছে 90 ডিগ্রি করে কোণ, মানে 4টি কোণই 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। আর বর্গক্ষেত্রে হচ্ছে কি হয়? 4টি কোণই হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো? এই দুটো দেখো সমান হয়েছে, এটা দেখো আলাদা হয়েছে এদের থেকে। এবার আমরা কর্ণটা দেখব। এই কর্ণ একটা বৈশিষ্ট্য হয় না, কর্ণের 3টা আমি বৈশিষ্ট্য তোমাদেরকে তুলনা করছি। প্রথমে হচ্ছে যে কর্ণ সমান। সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে যে কর্ণ দুটি অসমান, আর আয়তক্ষেত্রে হচ্ছে যে কর্ণ হচ্ছে যে সমান। এক্ষেত্রে হচ্ছে যে কর্ণ বর্গক্ষেত্র সমান। আবার কর্ণগুলো হচ্ছে যে সমদ্বিখণ্ডিত। কর্ণ পরস্পরকে কি হয়? সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের ক্ষেত্রে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রেও কর্ণ সমদ্বিখণ্ডিত করে। আর বর্গক্ষেত্রে কর্ণ হচ্ছে যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ হচ্ছে যে সামান্তরিকে কর্ণ হচ্ছে পরস্পরকে কি পরস্পরের ওপর পরস্পর লম্ব নয়, অর্থাৎ মাঝখানে কিন্তু কোনো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ পরস্পর
লম্ব নয়, লম্ব নয়। আর বর্গক্ষেত্রে কর্ণ হচ্ছে যে পরস্পর পরস্পর লম্ব। আর এই কর্ণেরই লাস্ট আর একটা যেটা ধর্ম রয়েছে বা তুলনামূলক আলোচনা রয়েছে, সেটা হচ্ছে যে কর্ণ হচ্ছে যে সামান্তরিকের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে না। কোণ সমদ্বিখণ্ডন করে না। আয়তক্ষেত্রেও কোণ সমদ্বিখণ্ডন করে না, কোণ সমদ্বিখণ্ডিত করে না। কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে যে কোণ সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এখানে কোণ বলতে কি হয়েছে, কারণ কর্ণ হচ্ছে যে আয়তক্ষেত্রে যে সামান্তরিকে যে কর্ণটা রয়েছে সেখানে সমদ্বিখণ্ডিত করে না কোণগুলিকে। আবার আয়তক্ষেত্রেও কর্ণ হচ্ছে যে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে না, কিন্তু বর্গক্ষেত্রে হচ্ছে যে কোণগুলো হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি তোমাদেরকে এক ঝলকে আরও একবার পুরোটা প্রথম থেকে দেখিয়ে দিই। দেখো, 1 নম্বরে হচ্ছে যে কি হচ্ছে, বাহুর সমতা, যার হচ্ছে যে এটা হচ্ছে এর 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, মানে চারটে করে প্রত্যেকের বাহু রয়েছে। বাহু সমতা নয়, বাহুর সংখ্যা। 2 নম্বরে হচ্ছে যে কি, বাহুর সমতা, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে হচ্ছে যে এর বিপরীত বাহু সমান, এরও বিপরীত বাহু সমান, আর বড় ক্ষেত্রে 4টে বাহুই সমান। 3 নম্বরে হচ্ছে বাহুর সমান্তরাল, মানে সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, এখানে 3 নম্বর, এটা 3 নম্বর, এটাও 3 নম্বর হয়েছে। আর কি হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটা বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু সমান্তরাল, মানে তিনটি হচ্ছে যে একই। 4 নম্বরে হচ্ছে যে কি, কোণের মান। কোণের মান হচ্ছে সামান্তরিকের হচ্ছে কি বিপরীত কোণগুলো সমান। আয়তক্ষেত্রে হচ্ছে যে 4টে কোণই 90 ডিগ্রি, বর্গক্ষেত্রে হচ্ছে 4টে কোণই 90 ডিগ্রি। এক্ষেত্রে দেখো এই দুটো এর ঠিক হচ্ছে, এটা একটু আলাদা হচ্ছে এর থেকে। আর 5 নম্বরে হচ্ছে যে কি, কর্ণের সম্পর্ক। কর্ণের সম্পর্ক প্রত্যেকটা আলাদা আলাদা, এটা হচ্ছে সাব, এগুলো সব, এটা হচ্ছে 1 নম্বর, এটা প্রত্যেকটা হচ্ছে 1 নম্বর। আমি একটু দেখিয়ে দিই, তারপরে তোমাদের আলাদা করে বলছি। 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর, মানে কর্ণের 4টে আলাদা আলাদা তুলনা। এবার কি হয়েছে, কর্ণের ক্ষেত্রে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। কি বলছে, কর্ণগুলো হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে অসমান হয়, আয়তক্ষেত্রে সমান হয়, আর বর্গক্ষেত্রে হচ্ছে সমান হয়। আবার কর্ণ সমদ্বিখণ্ডিত করে না, মানে কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সরি, এটা ভুল হয়েছে এখানে, কারণ সামান্তরিকের ক্ষেত্রে পরস্পর সমদ্বিখণ্ডিত করে না, আর কর্ণ হচ্ছে আয়তক্ষেত্রে হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আবার বর্গক্ষেত্রে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর কর্ণ পরস্পরের ওপর লম্ব নয় সামান্তরিকের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কি পরস্পরের ওপরে লম্ব নয়, কিন্তু বর্গক্ষেত্রে কি পরস্পর হচ্ছে লম্ব। আর লাস্ট হচ্ছে সামান্তরিক ক্ষেত্রে কর্ণ কোণগুলোকে কিন্তু কোনো সমদ্বিখণ্ডিত করে না, আয়তক্ষেত্রেও কোণগুলোকে কোনো সমদ্বিখণ্ডিত করে না কর্ণ, কিন্তু বর্গক্ষেত্রে যে কর্ণ থাকে সেই কর্ণ দুটি 4টে কোণকে কি হয়, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের সামান্তরিক, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের তুলনামূলক আলোচনা। আশা করি ক্লাসটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এরপর আর তোমাদের সামান্তরিক, আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্রে নিয়ে কোনো ডাউট থাকছে না। যদি এরপরও কোথাও সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি আবারও তোমাদের ক্লাসের মাধ্যমে নতুন করে বুঝিয়ে দেবো। এই ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের দিন আবারও একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই ধরনের নতুনত্ব ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।